যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ট্রাম্পের এই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়রা। গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ট্রাম্প এই আদেশে সই করেন। আদেশটি বাস্তবায়ন হলে আর কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবেন না। এটি এমন একটি বড় সিদ্ধান্ত যা মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীকে চ্যালেঞ্জ করে। ১৮৬৮ সালের এই সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তি নাগরিক হিসেবে গণ্য হয়। তবে ট্রাম্প বলেন এটি হাস্যকর এবং অভিবাসন ব্যবস্থার সমস্যা তৈরি করছে। গত বছরের ডিসেম্বরে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এই নিয়ম বদলাতে হবে। যদি জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম রাখা হয় তাহলে অভিবাসন প্রত্যাশী অনেক পরিবার সন্তানদের রেখে তাদের বাবা মাকে ফেরত পাঠাতে হবে। আমি পরিবারগুলোকে আলাদা করতে চাই না, কাজেই পরিবার না ভাঙার একমাত্র উপায় হলো তাদের সবাইকে একসঙ্গে ফেরত পাঠানো। একদিকে ১৬ লাখ ভারতীয়ের নাগরিকত্ব বাতিলের এই সিদ্ধান্ত ভারতীয় আমেরিকানদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ট্রাম্প তার কঠোর অভিবাসন নীতির মাধ্যমে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চান। শপথের পর প্রথম ভাষণেই ট্রাম্প পানামা খাল দখলে নেওয়ার হুমকিও দিয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।